আমরা জেনে নেব যে ইনজেকশনটা আসলে কি, ইনজেকশনটা কি, কেন করা হয়। হসপিটালে যখন রোগী ভর্তি থাকে তখন তাকে চিকিৎসা নিতে হয় বিভিন্ন রুটের মাধ্যমে, যেমন মুখে ঔষধ গ্রহণ করা হয়, পায়ুপথে ঔষধ গ্রহণ করা হয়, শরীরের মাংসপেশিতেও ঔষধ গ্রহণ করা হয়। এরকম বিভিন্ন রুটে যখন ঔষধ গ্রহণ করা হয় তো ইনজেকশনটা যে গ্রহণ করা হয় সেই রুটটাকে বলা হয় প্যারেন্টেরাল রুট। এই রুটে তো ইনজেকশন গ্রহণ করা হয়। তো এইগুলো এই প্যারেন্টেরাল রুট বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম আছে, যেমন বিভিন্ন পদ্ধতিতে এই প্যারেন্টাল রুটে ইনজেকশন পুশ করা হয়, যেমন ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাআর্টিকুলার, এরকম বিভিন্ন রকম পথে ইনজেকশন পুশ করা হয়। তো এই ইনজেকশন পুশ করতে হলে যে প্রথমে যে জিনিসটার দরকার হয় সেটা হলো সিরিঞ্জ। তো আমরা আজকে প্রথমে জেনে নিব সিরিঞ্জ সম্পর্কে। সিরিঞ্জ সম্পর্কে আমরা পরিচিত হলে আমরা ইনজেকশন সহজেই দিতে পারবো। তো এখন আমার হাতে যে জিনিসটি রয়েছে এটা হলো সিরিঞ্জ, এবং এটা হলো ডিসপোজেবল সিরিঞ্জ। ডিসপোজেবল সিরিঞ্জ মানে শুধু একবার ব্যবহার করা হয়, একবার ব্যবহার করার পর এটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। তো আমরা প্রথমেই এই যে প্যারেন্টাল রুটে পুশ করতে গেলে যে জিনিসটার দরকার হয় সেটা হলো সিরিঞ্জ। তো এই সিরিঞ্জটা আমরা ব্যবহার করার আগে এটার বিষয় সম্পর্কে জানব। তো আমরা প্রথমেই যখন একটা সিরিঞ্জ হাতে নেব তখন দেখব যে এর তারিখ, ডেট আছে কি না, এখানে কোনো ফুটা বা এই যে প্যাকেটটা, এই প্যাকেটের গায়ে কোনো ফুটা আছে কি না এটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার 2026 সাল পর্যন্ত এটার ডেট রয়েছে, এবং এটার গায়ে কোনো ফুটা, কাটা, ছিঁড়া কিছু নেই এই প্যাকেটের গায়ে, সুতরাং এটা ব্যবহার করা যাবে বলে মনে করা হয়। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো কিভাবে সিরিঞ্জটা খুলতে হবে আমরা দেখিয়ে নেব। তো এইদিকে কিপ টু ওপেন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমরা সেইখানে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পদ্ধতিটা হলো যে এই কিপ টু ওপেন যে জায়গাটা আছে এই জায়গাটা ধরে আমরা এইভাবে টান দিলেই খুলে যাবে, এবং সেখান থেকে আমরা সিরিঞ্জটাকে বের করে নেব। এই যে সিরিঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমেই এখন এই সিরিঞ্জের সঙ্গে পরিচিত হব। আমরা এখন যে জিনিসটা হাতে নিলাম এটা একটা সিরিঞ্জ, এটা হলো ডিসপোজেবল সিরিঞ্জ, এবং এটা কখনো ব্যবহার করা হয়নি। তো আমরা প্রথমেই এটার বিভিন্ন পার্ট সম্বন্ধে জানব, কারণ এটা ব্যবহার করতে গেলে আমাকে এটার বিভিন্ন অংশ সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে। তো এটা হলো একটা পূর্ণাঙ্গ সিরিঞ্জ। আমরা সিরিঞ্জের পিছনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম হলো পিস্টন। এই যে আমি যে টানলাম সেটা হলো পিস্টন, এবং পিস্টনটা যার মাঝে আগপিচ করছে, আসা যাওয়া করছে, সেটার নাম হলো এই যে অংশটা, এটার নাম হলো, এটা একটা ব্যারেল, এটার নাম হলো ব্যারেল। এটা হলো পিস্টন, এটা হলো ব্যারেল। আর এই যে আমরা সামনের যে অংশটা দেখতে পাচ্ছি বাঁ দিকে আস্তে মোচড় দিয়ে খোলা যায়, এটা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি নিডল উইথ ক্যাপ। নিডল উইথ ক্যাপ, এই ক্যাপের ভিতরে একটা নিডল আছে, আমরা সেটাকে এইভাবে টান দিয়ে খুলতে পারি। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা নিডল, এটা ব্যবহার করা হয়নি, এটা এখন আমরা এইভাবে খুলে নিলাম, এটা ক্যাপ, এটা হলো একটা নিডল। তাইলে আমরা সিরিঞ্জের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। এইটা একটা সিরিঞ্জ, আমি আবার বলছি এটা একটা পূর্ণাঙ্গ সিরিঞ্জ, এটার ডেট আছে, এইটার প্যাকেটটা ইনঅ্যাক্টিভ ছিল, সুতরাং এটা ব্যবহারযোগ্য এবং এটা একবার ব্যবহারযোগ্য। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব
যে এই সিরিঞ্জটা আমরা কিভাবে ব্যবহার করব এবং বিভিন্ন রোটে আমরা ইঞ্জেকশন দেওয়ার সময় কখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা মাসেলে ব্যবহার করা যায় সেটা কিভাবে ব্যবহার করব, যেটা ইন্ট্রাভেনাস ব্যবহার করা হয় সেটা কিভাবে ব্যবহার করব, এরকম বিভিন্ন রোটে ইন্ট্রা আর্টিকুলার যখন ব্যবহার করা হবে তখন কিভাবে ব্যবহার করব, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।